বাংলাদেশ রেলওয়ের যে টিকিট সেটা কিন্তু আমি এই ঘরে বসেই কিন্তু আমি স্টেশনে না যেয়েই কিন্তু টিকিটটা কিন্তু কেটে ফেললাম। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো যারা আর কি ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই আপনারা অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো তার জন্য আমাদের প্রথম চলে যেতে হবে আর কি ক্রোম ব্রাউজারে অথবা রেল অ্যাপে। তো ক্রোম ব্রাউজারে গেলে আর কি এখান থেকে সার্ভিসটা খুব ভালো হয়। তো এখান থেকে আমরা যাব হচ্ছে railApp.railway.gov.bd এই অ্যাড্রেসে আমরা এখন চলে যাব। এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু রেল সেবা। তো এখানে প্রথমে এসে আপনাকে লগ ইন করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে কিন্তু এখানে রেজিস্টার বাটনে প্রেস করতে হবে। তো রেজিস্টার বাটনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে বলছে যে প্লিজ ভেরিফাই ইওর এনআইডি। সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথমে মোবাইল নাম্বার প্রোভাইড করতে হবে, এরপরে এনআইডি নাম্বার দিতে হবে এবং 3 নম্বরে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। দেওয়ার পরে এই যে আমি রোবট নই এই টিক মার্কে টিক দেওয়ার পরে এখানে নিচে ভেরিফাই অপশান আছে, এই ভেরিফাই অপশানে কিন্তু আপনি টাচ করে দিবেন। এরপরে আপনাকে আরও একটি উইন্ডোতে নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্ট যদি এনআইডি নাম্বার যদি ঠিক থাকে তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি নাম্বার আসবে। ওটিপি নাম্বার আসার পরে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে, যেখানে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন এবং সেখানে আপনার পোস্ট কোড, ইমেইল এবং আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটাকে প্রোভাইড করবেন। করার পরে আপনার সাবমিট করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনারা এখানে এসে এরকম লগ ইন করতে পারবেন। তো আমার লগ ইন সেভ করা আছে, যে জন্য আমি অটো লগ ইন দিয়ে দিলাম। এরপরে তাদের টার্মসে আপনাকে অ্যাগ্রি করতে হবে। করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট স্টেশন, অর্থাৎ আপনি কোন স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেই স্টেশনটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি আর কি ঢাকা স্টেশনকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ঢাকা, এবং টু স্টেশন মানে আমি কোথায় যাচ্ছি সেই স্টেশনটাও আমাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি দিয়ে দেবো এখানে খুলনা। দেওয়ার পর এখানে দেখেন সিলেক্ট ক্লাস, অর্থাৎ আপনি কোন ধরনের সিটে ভ্রমণ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে এসি বার্থ পাবেন, স্নিগ্ধা, ফার্স্ট ক্লাস সিট, শোভন চেয়ার। প্রত্যেকটা যে সেক্টর তার আলাদা আলাদা কিন্তু ফেয়ার কিন্তু পাবেন সংশ্লিষ্ট পেজে যে। তো আমি যেহেতু শোভন চেয়ারে যাব তাই শোভন চেয়ারটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর জার্নি ডেটটাকে দিতে হবে এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে যেমন আজকে দেখুন 3 তারিখ, আজকে কিন্তু 13 তারিখ পর্যন্ত টিকিট এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ 10 দিন আগে কিন্তু ট্রেনের টিকিটটাকে আর কি ওপেন করা হয় অনলাইনে। এটাকে মাথায় রেখে আপনাকে কাটতে হবে। তো 13ই ডিসেম্বর আমার যাত্রা, সেক্ষেত্রে আমি 13 তারিখ সিলেক্ট করে দিলাম। এবার আমি সার্চ ট্রেনে গেলাম। সার্চ ট্রেনে যাওয়ার পরে এখানে ট্রেন ওই ডেটে যে ট্রেনগুলো যাবে তাদেরকে এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে একটা ট্রেন যাচ্ছে সকাল 8টা 15-তে, যেটা ঢাকা থেকে ছেড়ে যাবে 8টা 15-তে এবং খুলনায় পৌঁছাবে 3টা 50 দুপুর। তো এখানে নিচে আরও একটা ট্রেন আছে যেটা হচ্ছে আপনার সন্ধ্যা 7টা 30-এ ছাড়বে ঢাকা থেকে 13 তারিখ, এবং 9 ঘন্টা 30 মিনিটের জার্নি শেষ করে সেটা 14ই ডিসেম্বর ভোর 5টায় পৌঁছাবে খুলনা। তো এই ট্রেনটাতে আমি কাটবো, যে এই ট্রেনের নাম হচ্ছে চিত্রা এক্সপ্রেস 764 নাম্বার। তো এখানে আমি শোভন চেয়ার সিলেক্ট করে দিলাম নিচে। শোভন চেয়ার সিলেক্ট করার পরে দেখুন এখানে আপনার বগিগুলো শো করতেছে। তো যে সাদা সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনও বুক হয়নি, এগুলোকে বুক করার সুযোগ আছে, এবং যেগুলো আর কি কমলা কালার হয়ে গেছে সেগুলো অলরেডি বুক হয়ে গেছে। আর উপরে এই যে ক, উমা, ঝ, নিউ, ইও, ট এইগুলো হচ্ছে বগি নাম্বার। তো আমি ঠ বগিতে চাপ দিয়ে দেখি এখানে প্রচুর পরিমাণে সিট আছে। তো আমি পরের বগিতে যেয়ে দেখি এখানেও দেখুন প্রচুর পরিমাণে সিট কিন্তু আপনারা পাবেন। তো ট ঠ এই ড ঢ থ এবং ড এই দুইটা বগি থেকে আমি একটি কাটবো। যেমন এখানে 20 নাম্বার ড 20 নাম্বারের যে সিটটা সেটাকে আমি এখন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন আমি যাব হচ্ছে কন্টিনিউ পারচেস। তো এখানে দেখুন আমি যখনই এই সিটটাকে বুক দিলাম তখনই কিন্তু এটা কিছুটা নীল কালার মতো হয়ে গেল, তার আগে কিন্তু সাদা ছিল। তো যেহেতু আমি একাই ভ্রমণ করব তাই আমি একটি টিকিট সিলেক্ট করলাম এবং কন্টিনিউ পারচেসে দিলাম। তো এখানে দেখুন 4 মিনিট 31 সেকেন্ড আপনাকে সময় দিবে আপনার প্রসেসিংয়ে যাওয়ার জন্য। তার আগে এখানে কিন্তু ভেরিফাই নাম করতে হবে, 8855 হবে। তো এখানে আমি এখন ভেরিফাই করে দেব। ভেরিফাই করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে আমি
পেমেন্টে যাওয়ার জন্য আর 3 মিনিট 29 সেকেন্ড মতো সময় পাচ্ছি, এবং এখানে দেখুন যে আমার যে এনআইডি দিয়ে আমার অ্যাকাউন্ট করা আছে সেই নাম কিন্তু এখানে শো করছে, এবং আমার মোবাইল নাম্বার পাশাপাশি এখানকার জিমেইল অ্যাকাউন্ট সবই কিন্তু এখানে শো করছে। অর্থাৎ রেলওয়ে দুর্নীতি কমানোর জন্য এই প্রসেসটা করেছে। এখন কিন্তু যারা অনলাইনে টিকিট কাটবেন প্রত্যেকে নিজের নামে কাটতে হবে, অর্থাৎ এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলে এরপরে টিকিটটা কাটতে হবে। যদি আপনি সেক্ষেত্রে অন্যের টিকিট নিয়ে ভ্রমণ করেন এবং সেটা যদি চেকিংয়ে ধরা পড়ে তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা হবে, আপনার অনেক সময় জেলও হতে পারে। যেমন এখানে বলে দিচ্ছে যে আপনার সাথের প্যাসেঞ্জারের এনআইডি এবং ফটো আইডি ম্যান্ডেটরিভাবে নিতে হবে, এবং সেটা অবশ্যই ক্যারি করতে হবে ট্রাভেলিংয়ের সময়। তো আমার হাতে আর 2 মিনিট 38 সেকেন্ড সময় আছে, তো আমি এখন প্রসেসিংয়ে চলে যাই। তো এখানে আমার টিকিটের ডিটেলসটা দেখাচ্ছে যে ঢাকা থেকে 13 ডিসেম্বর 7:30 আমি রওনা দিব, আর খুলনাতে পৌঁছাবো 14 ডিসেম্বর ভোর 5টায়। সেক্ষেত্রে আমার কোচ হচ্ছে আর সিট হচ্ছে 20 নাম্বার সিট, এবং ক্লাস হচ্ছে শোভন চেয়ার। সেক্ষেত্রে অ্যাডাল্ট একজনের ভাড়া পড়েছে 630 টাকা। এবং এখানে অনলাইনে যখন আপনি টিকিট কাটবেন তখন কিন্তু আপনাকে আরও 20 টাকা এক্সট্রা দিতে হবে, ভ্যাট সার্ভিস চার্জ। এই জন্য আমাকে টোটাল পে করতে হবে 650 টাকা। আর পেমেন্ট মেথডের ভিতরে বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা, মাস্টার কার্ড, ডিবিবিএল, নেক্সাস অনেক অপশান এখানে আপনারা পাবেন। তো আমি রকেটে চলে যাব, রকেটটা সিলেক্ট করলাম, করে এখন প্রসিড টু পেমেন্টে চলে যাব। এবং সেক্ষেত্রে আমাকে যে পেমেন্টের যে পপ আপ সেখানে নিয়ে যাবে তারা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু রকেটে আর কি পেমেন্টটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার রকেটের যে নেক্সাস গেটওয়েতে নিয়ে আসছে। এখানে আমি আমার বিকাশের ক্ষেত্রেও এরকম সেম, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাইবে এবং পিন চাইবে। তো এখানে হচ্ছে আমি আমার মোবাইল নাম্বারটা প্রথমে দিব। এটা হচ্ছে আমার রকেট নাম্বারটা 12 ডিজিট হয়, আপনারা জানেন। এবারে আমি পিন দিয়ে দেব। তো পিনটা আমি আপনাদেরকে আর দেখালাম না। তো এই মোবাইল নাম্বার এবং পিন দেওয়ার পরে আমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, এবং সেক্ষেত্রে আমাকে কিন্তু আবারও একটি সিকিউরিটি কোড পাঠাবে, 814758 814758। তো এখন আমি সিকিউরিটি কোডটা দিয়ে গো দিয়ে দিব। তো এখানে কিছুটা সময় নেবে, এবং দেখুন কংগ্রাচুলেশন জানাচ্ছে, টিকিট কনফার্ম ওপরে লেখা আছে এবং পেমেন্টটা হয়ে গেল, এবং টিকিটের পিএনআর নাম্বার এখানে দিয়েছে। এবং এখানে দেখুন যে ইনস্ট্রাকশন টু ডাউনলোড টিকিট, এখানে আপনি টিকিট কিভাবে পাবেন সেটার ডিটেলস পেয়ে যাবেন। তো ভিউ টিকিটে যখন আপনি যাবেন তখন আপনাকে টিকিটটা দেখাবে। টিকিট দেখাবে বলতে এখানে হচ্ছে আপনার টিকিটের যে কোড, কিউআর কোড, সেটি শো করছে। এবং এখানে দেখুন ডাউনলোড টিকিট একটা অপশন আছে। ডাউনলোড টিকিটে যদি আমরা যাই সেক্ষেত্রে টিকিটটা কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসবে, পাশাপাশি আপনার যে ইমেইল নাম্বার দেওয়া আছে সেই ইমেইলেও কিন্তু এটা শো করবে। তো এখন কিন্তু এই টিকিটটা আমরা পেয়ে গেলাম। দেখুন বাংলাদেশ রেলওয়ের যে টিকিট সেটা কিন্তু আমি এই ঘরে বসেই কিন্তু আমি স্টেশনে না যেয়েই কিন্তু টিকিটটা কিন্তু কেটে ফেললাম। সেক্ষেত্রে আমার স্টেশনে যাওয়ার থেকে মাত্র 20 টাকা এক্সট্রা চার্জ হলো। তো যারা বাস থেকে ট্রেন প্রিফার করেন এবং অনেক ক্ষেত্রে ভাবেন যে আমরা স্টেশনে যেয়ে টিকিট কাটাটা অনেক কষ্টসাধ্য, অর্থাৎ স্টেশন থেকে হয়তো বা অনেকে অনেক দূরে থাকেন, সেক্ষেত্রে আপনারা এইভাবে ঘরে বসেই মোবাইলে রেলওয়ের ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাকাউন্ট করার মাধ্যমে, অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে এরকম টিকিট কিন্তু আপনারা কাটতে পারেন। তো এই টিকিটটা আপনারা যখন যাবেন যাত্রার দিন, যাত্রার আগেই আপনাদের যে স্টেশন সেখান থেকে এটাকে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন, অথবা এই টিকিটটা শো করলেও কিন্তু আপনার কোনো সমস্যা নাই। এর বাইরে আপনি যদি চান টিকিটটা প্রিন্ট করবেন তো সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। আবার এই টিকিটটা আপনারা রেলওয়ের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা যে দেখতে পারবেন, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট আছে, এই যে ব্যাক টু হোমে এখন আমরা চলে যাচ্ছি। ব্যাক টু হোমে যাওয়ার পরে এখানে দেখুন মাই টিকিটস একটা অপশন আছে। তো মাই টিকিটসে গেলেই কিন্তু আপনারা আপনাদের যে টিকিট সেটা কিন্তু দেখতে পাবেন। এই দেখুন ঢাকা 13 ডিসেম্বর 7:30 PM, খুলনা 14 ডিসেম্বর ভোর 5টা PM। টিকিটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে,
এবং এই টিকিটটা কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে গিয়েও পাবেন। এই যে ভিউ ডিটেলসে গেলে আপনারা টিকিটের বিস্তারিত আরও দেখতে পাবেন। প্রয়োজনে এখান থেকে আবারও ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ অনলাইন আসার কারণে এখন ট্রেনে ভ্রমণ করা সহ সব কিছু একেবারে স্মুথ হয়ে গেছে দেশের মানুষের জন্য। তো ওইভাবেই আপনারা ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।